নেতৃবৃন্দ, আজ আমরা সেই দাবি নিয়ে উপস্থিত হতে পেরেছি আপনাদের সঙ্গে। আমাদের দাবি বুঝিয়ে আমাদের সংগঠনের মানুষদের দাবি নয়। আমাদের দাবি 90% মুসলমানের দাবি, 90% মুসলমানের দেশে আর গানের শিক্ষক নিয়োগ হয়ে প্রাথমিক শিক্ষা আন্দোলন। অথচ যেই বাংলাদেশের মুসলমানের পূর্ণাঙ্গে আল্লাহু আকবার ধ্বনিত, সেই দেশের শিশুরা গান প্রশিক্ষণ করবে স্কুলে গিয়ে, এর খরচ আর কিছুই হতে পারে না। আমরা বিস্তারিত চাই, আমরা আপনাদেরকে বলতে চাই, সর্বপ্রথম এই বাংলাদেশে বাস্তবায়নের প্রত্যেকটা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক আবশ্যক ছিল। সেই জায়গায় তার আলোচনার নয়নে আপনারা গানের শিক্ষকের গেটের প্রকাশ করেছেন, জাতির সাথে সাথে তামাশা করেছেন, তামাশা। আমরা আজকে এখান থেকে দাবি জানাতে চাই, আমাদের দাবি শুনে এখানে সীমাবদ্ধ থাকবে না। আমরা শিক্ষামন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে প্রয়োজন। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা সাধারণ মুসলমানদেরকে নিয়ে আমাদের দাবি আদায় করব। ডক্টর মুহাম্মদ সাহেব, আপনি আসার পরে আমরা বলেছিলাম আপনি 5 বছর থাকেন, 5 বছর থাকেন। বাংলাদেশের মানুষ আপনাকে স্বাগত জানিয়েছিল, এখন আপনাকে রাজপুরে নিক্ষেপ করতে ইচ্ছা করছে। আপনার মানবাধিকারের অফিসের বিরুদ্ধে অফিস করতে বিরুদ্ধে এটা বাংলাদেশের মুসলমানদের সাথে তামাশা। আমরা দেখতে পেরেছি যত মেরিট স্কুল আছে সেই মেরিট স্কুলের সাথে আপনার সম্পর্ক। কেন আপনি কি ওলামায়ে চোখে পড়ে না? বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, তাদেরকে নিয়ে কি আপনার একটু বছর মন চায় না? আমরা ঠিক প্রবন্ধ করেছি অতি তাড়াতাড়ি প্রাথমিক শিক্ষা আন্দোলন, ধর্মীয় শিক্ষা নিয়োগ করে শিক্ষককে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করবেন, না হয় এটাকে আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। সর্বশেষ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।